এবার জাদুকর পিসি সরকারও হাজির হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দপ্তরে। শুক্রবার দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে জাদু সম্রাট পিসি সরকার সিজিও কমপ্লেক্সে আসেন। টাওয়ারের গ্রুপের কর্তা রামেন্দু চট্টোপাধ্যায়কে সম্প্রতি হেফাজতে নিয়েছিল ইডি। তারপরই তলব করা হয় ইডির তরফে। মনে করা হচ্ছে রামেন্দুর বয়ানের ভিত্তিতে তলব করা হয় পিসি সরকারকে। তবে এবারই প্রথম চিটফান্ড কাণ্ডে পিসি সরকারের নাম জড়ালো এমনটা কিন্তু নয়, এর আগে তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। এবার একেবারে তলব করা হলো সিজিও কমপ্লেক্সে। এদিকে 2014 সালের বিজেপি প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন জাদুকর পিসি সরকার। সে সময় গেরুয়া শিবিরের পক্ষে তিনি নানা কথা বলতেন, দাপিয়ে প্রচারও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভোটের ময়দানে পিছিয়ে পড়েন তিনি। এরপর তাকে বিশেষ আর রাজনীতির মাঠে দেখা যায়নি। তিনি তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে এবার সেই পিসি সরকারই তলব করল ইডি। তবে ম্যাজিশিয়ান পিসি সরকারকেই তলব করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, জাদুকরের বয়ান রেকর্ড করা হতে পারে। সূত্রের খবর, প্রথম দিকে টাওয়ার গ্রুপ নিয়ে তদন্ত করত সিবিআই। সে সময় পিসি সরকারের মুকুন্দপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তী সময় ওই মামলার তদন্তভার যায় ইডির হাতে। এরপর ইডি এই নিয়ে খোঁজখবর শুরু করে। আর সেই তদন্তে নেমে টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দ্র চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেয় ইডি। এবার একেবারে তলব করা হলো পিসি সরকারকে। সূত্রে খবর, একটি রেস্তোরাঁ করা নিয়ে পিসি সরকারের সঙ্গে কথা হয়েছিল টাওয়ার গ্রুপের। এমনকি চিটফান্ড সংস্থার সঙ্গে জাদু সম্রাটের আর্থিক লেনদেনও করেছিলেন বলে খবর। এর আগে 2021 সালে পিসি সরকার জুনিয়রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার তলব হলো ইডি। তবে শুধু বাংলা কিংবা ভারতে নয়, গোটা বিশ্বজুড়ে জাদুর দুনিয়ায় আজও যথেষ্ট পরিচিতি পিসি সরকারের। দেশ বিদেশে তিনি ম্যাজিক শো করেন।